হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি। আজ আমি হোমিওপ্যাথি মেডিসিন সালফার নিয়ে আলোচনা করব। সালফার হলো একটা গ্রেট অ্যান্টিসরিক মেডিসিন। সরিনাম সালফার, এ দুটোকে গ্রেট অ্যান্টিসরিক মেডিসিন বলা হয়। সালফার সাধারণত স্কিন ডিজিজে বেশি ব্যবহার করা হয়। স্কিন ডিজিজের ক্ষেত্রে কখন ব্যবহার করা হয়? যখন স্কিন ডিজিজ চাপা পড়ে যায় বা দীর্ঘদিন ধরে মলম লাগাচ্ছে, লাগি অন্য রোগ হচ্ছে, সেক্ষেত্রে আমরা সালফার ব্যবহার করি। স্কিন ডিজিজ চাপা পড়ে যদি কোনো রোগ হয়, সেক্ষেত্রে আমরা সালফার সরিনাম ব্যবহার করতে পারি। এদের স্কিন ডিজিজটা সাধারণত রাত্রে খুব চুলকায় এবং জামা প্যান্ট খুললে খুব চুলকায়। চুলকাতে খুব আরাম লাগে, চুলকাতে জ্বালা করে, এমনকি জল লাগলেও জ্বালা করে। এদের ডায়রিয়া দেখা যায়, মর্নিং ডায়রিয়া অ্যালোস সরিনামের মতন। সকালে ঘুম থেকে উঠলেই পায়খানার বেগ পায়, এমনকি বিছানায় থাকলেও এদের পায়খানার বেগ পায়। বিছানা থেকে উঠেই পায়খানায় দৌড়াতে হয়, পায়খানা খুব দুর্গন্ধ। এদের কনস্টিপেশন দেখা যায়, পায়খানা খুব শক্ত, মলদ্বার ফেটে যায়, চিড়ে যায়, রক্ত পড়ে জ্বালা করে। একটা মজার কথা হচ্ছে, এদের ঠোঁট এবং মলদ্বার দুটোই খুব লাল দেখা যায়, টিউবারকুলিনামের মতন লাল টকটকে। এই সিমটমটা টিউবারকুলিনাম ও সালফারের মধ্যে আছে। এদের দাঁত যন্ত্রণা ঠান্ডা গরম দুটোই অসুবিধা হয়। এদের স্কিনটা খুব ডার্টি, সালফার সরিনামের মতন নোংরা, অপরিষ্কার। এদের বাতের সমস্যা আছে, দেখা যায়, যেগুলো গরম দিলে উপশম পাওয়া যায়। অ্যাপেটাইট, এদের খিদে খুব বেশি, বিশেষ করে 11টার দিকে এদের খিদে খুব পায়। রাত্রে যেরকম ফসফরাস খিদে খুব পায়, এর 11টার দিকে খুব খিদে পায়। এদের মুখ দিয়ে যে একটা দুর্গন্ধ বেরোয়, সেই দুর্গন্ধটা খুব দুর্গন্ধ, মাকসালের মতন, সরিনামের মতন। এদের মুখ দিয়ে খুব দুর্গন্ধ বেরোয়। এদের গরম বেশি, কিন্তু এরা স্নান করতে চায় না। স্নান করলে আবার এদের রোগ যন্ত্রণা বেড়ে যায়, এই জন্যে স্নান করতে চায় না বা স্নান করতে এরা পছন্দ করে না। যেটা ন্যাটটা স্নান করতে ভীষণ পছন্দ করে। স্নান করলে এদের রোগগুলো বেড়ে যায়, সরিনামের আবার রোগগুলো কমে যায়। এদের জল পিপাসা বা মাসিক আসা যাক, এদের মাসিকটা কখনো বাড়ে, কখনো কমে, কখনো কম, কখনো বেশি, কখনো আগে, কখনো পরে, বা দীর্ঘদিন ধরে চলতে থাকে। এক্ষেত্রে আমরা সালফার দিতে পারি। যদি সালফারের সিমটম থাকে, টোটালিটি করে তবেই তো একটা মেডিসিন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা দেখতে হবে, এদের মাসিকের সময় বেস্টে ব্যথা হয়, অনিয়াম ফাইটোলাক্কার মতন, ক্যালকিরা কার্বে মার্শালের মতন দেখা যায়। এদের সমস্ত পদার্থ ভীষণ দুর্গন্ধ, ঘাম, পায়খানা, প্রস্রাব সব কিছু ভীষণ দুর্গন্ধ। এদের জল পিপাসা খুব আছে, জল খায়। প্রস্রাবে দুর্গন্ধ আছে, প্রস্রাব ভালোই হয়। জিভটা ময়লাযুক্ত, দুর্গন্ধ দেখা যায়। খাওয়া দাওয়ার মধ্যে এরা মিষ্টি খুব প্রিয়, মিষ্টি খেতে ভালোবাসে। এমনকি পাঞ্জেন্ট ফুড, রসালো মশালো খাবার এরা খুব পছন্দ করে, ল্যাকানামের মতো। এবার অ্যাভারশন, কী খেতে এরা পছন্দ করে না?
মাছ, মাংস, ডিম এরা পছন্দ করে না। মাছ, মাংস, ডিম এরা পছন্দ করে না। এদের সহ্য হয় না কোন খাবার। দুধ এদের সহ্য হয় না, নাইট্রিক অ্যাসিড, সিপিআর মতন এদের দুধ সহ্য হয় না। এবার যদি এদের স্বপ্ন ড্রিমের মধ্যে যায়, ড্রিম, এরা একটা মজার ব্যাপার যে যখন ঘুম থেকে ওঠে তখন আনন্দ করতে করতে ওঠে। তার কারণ এরা এত সুন্দর, এত ভালো স্বপ্ন দেখে, সেই স্বপ্ন দেখে এরা গান করতে করতে ঘুম থেকে ওঠে। মাইন্ডের ক্ষেত্রে হাজার। ও আরেকটা, এরা প্রচ্ছাপ করে ফেলে, এই স্বপ্নটাও দেখে ঘুমের মধ্যে। মাইন্ডের ক্ষেত্রে হাজার। এদের খুব রাগ, অ্যাঙ্গার, ভায়োলেন্স। এই রাগের জন্যে এরা প্রথম দিকে খুব রেগে যায়, পরে বুঝতে পারলে পরে অনুতপ্ত হয় যে কেন আমি এরা রাগ করেছি। এরা খুব একবারে, এরা ডাটে, খুব নোংরা প্রকৃতি। সহজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে এরা পছন্দ করে না, নোংরাটে ভাব থাকে। এমনকি ছেঁড়া জামা কাপড়ে, একটা মজার কথা হলো, ছেঁড়া জামা কাপড়ে এরা মনে করে এটাই আমরা খুব ভালো ড্রেস, পরিষ্কার পরিচ্ছন্ন, আদৌ সেটা নোংরা, পরিষ্কার না। এই হচ্ছে ব্যাপার। আর পাস হিস্ট্রিতে যদি স্কিন ডিস চাপা পড়ে থাকে বা মলম লাগিয়ে থাকে, যে কোনো কারণে চাপা পড়তে পারে, সে তেল লাগিয়ে হোক, গাছ বা আয়ুর্বেদিক হোক, কবিরাজি হোক, বা কোনো কিছু লাগিয়ে হোক, বা অ্যালোপ্যাথি হোক, যেভাবে হোক, বা হোমিওপ্যাথি হোক, যেভাবে হোক, যদি এদের স্কিন ডিসটা চাপা পড়ে থাকে, যদি কোনো রোগ হয় বা স্কিন ডিসের সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা সালফারের কথা অবশ্যই ভাবব। সেক্ষেত্রে আবার 2-1টা ডোজ দিতে পারি সালফার, দিলে সেটা কেটে যাবে। পরে আবার যে ওষুধ চলছিল সেই ওষুধ আসতে পারে, অন্য ওষুধও আসতে পারে। এটা এইভাবে খেয়াল করতে হবে। আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে স্কিন ডিজের হিস্ট্রি থাকবে। এই হচ্ছে ব্যাপার। সালফারটা খুব ভালো মেডিসিন, যদি গুরুত্ব দিয়ে পড়া হয় বা দেখা যায়, সেক্ষেত্রে আমরা অহরহ ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও আবার দেখা হবে।